নাসিরুদ্দিন হোজ্জা আর তার এক বন্ধু একবার এক হোটেলে ঢুকলো কিছু খাওয়ার জন্য। খাওয়া শেষে হিসাব করে দেখলো যে 2 গ্লাস দুধ খাওয়ার মতো টাকা ওদের হাতে নেই। তাই দুজনের জন্য 1 গ্লাস দুধ চাইলো। দুধ আসার পর হোজ্জার বন্ধুটি বলল, ভাই তুমি আগে অর্ধেকটা খেয়ে ফেলো। হোজ্জা জানতে চাইলো কেন। বন্ধুটি বলল, আমি আবার চিনি ছাড়া দুধ খেতে পারি না, অথচ একজনের খাওয়ার মতোই চিনি আছে আমার কাছে। তাই বলছিলাম যে তুমি অর্ধেকটা খেয়ে নিলে বাকিটা আমি চিনি দিয়ে খাবো। হোজ্জা তখন গ্লাসটা হাতে নিয়ে তার মধ্যে অনেকটা লবণ ঢেলে বলল, তাহলে আমার অর্ধেক ভাগটা আমি লবণ দিয়ে খেয়ে নিলাম, বাকিটা তুমি চিনি মিশিয়ে মিষ্টি করে খেও। একবার হোজ্জা বাদশাহর জন্য কিছু উপহার নিয়ে যাচ্ছিল। গেটে প্রহরী হোজ্জাকে আটকে দিল। বলল, তোমার উপহার আমাকে দাও, আমি জাহাপনাকে দিয়ে আসব। কিন্তু হোজ্জা নিজেই উপহার দিয়ে আসতে চায়। এদিকে প্রহরীও নাছোড়বান্দা। শেষ পর্যন্ত হোজ্জা বলল, ঠিক আছে, আমি ভেতরে গিয়ে বাদশাহর কাছ থেকে যা বকশিশ পাবো তার অর্ধেক তোমাকে দিয়ে দেব। এ কথা শুনে প্রহরী হোজ্জাকে ভেতরে যেতে দিল। হোজ্জা দরবারে গিয়ে বাদশাহকে উপহার দেওয়ার পর বাদশাহ খুব খুশি হলেন এবং হোজ্জাকে জিজ্ঞাসা করলেন যে তার কি চাই। হোজ্জা বলল, 50 ঘা বেত্রাঘাত। এ কেমন উপহার চাওয়া! বাদশাহ যতই অন্য উপহার দিতে চান হোজ্জা ততই বেতের বাড়ি নিতে চায়। মহা মুসিবত! শেষ পর্যন্ত হোজ্জার জেদের কাছে হেরে গিয়ে বাদশাহ নির্দেশ দিলেন হোজ্জাকে বেত মারার। 25 ঘা বেত মারার পর হোজ্জা থামতে বলল। তারপর বাদশাহর দিকে তাকিয়ে বলল, জাহাপনা, আমার পুরস্কারের একজন ভাগিদার আছে। বাদশাহ জানতে চাইলেন কে। তখন হোজ্জা দরবারে আসার পথে সমস্ত ঘটনা জানার পর বাদশাহ তখন ওই প্রহরীকে ডেকে আচ্ছা মতো বেত্রাঘাত করে তার পাওনা মিটিয়ে দিলেন। অন্য গ্রামের মানুষ নাসিরুদ্দিন হোজ্জা একবার কি একটা কাজে পাশের গ্রামে গেল। কাজ শেষে ফেরার পথে এক লোক তাকে জিজ্ঞাসা করলো, ভাই সাহেব, আজ কী বার? হোজ্জা লোকটির দিকে তাকিয়ে বলল, ভাই আমি এই গ্রামের লোক না, অন্য গ্রামের মানুষ, কাজেই এই গ্রামে আজ কী বার আমার জানা নেই। এ কথা বলেই হোজ্জা আবার হনহন করে হেঁটে চলে গেল।